আহলে বায়াত আলাইহিমুস সালামগণ, এই আহলে বায়াতের সদস্যদের মধ্যে ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত গত জুমায় আলোচনাটা রেখেছিলাম। হযরতে ইমাম কাসেম যিনি ছিলেন হযরত ইমাম হাসানের সন্তান, হযরত ইমাম হুসাইনের আপন ভাতিজা, সেই ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আমি গত জুমায় এটাও বলছিলাম যে সকিনার সাথে ওনার বিবাহ হয় নাই, বরং বিবাহের ওয়াদা ছিল কিন্তু বিবাহ হয় নাই। আল্লাহ তাআলার সেই ওয়াদা দুনিয়াতে রেখেই ইমাম কাসেম হুসাইনের জন্য জীবন দিয়েছিলেন। সেখান থেকে আলোচনাটা শুরু করতেছি। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ওনার শহীদের ঘটনাটা থেকে একটু সামনের দিকে আসি। ইমাম হাসানের কাহিনীটা বললেই ইমাম কাসেম আর সকিনার সম্পর্কের বিষয়টা আপনাদের বুঝে আসবে। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা জিনার সাথে গাদ্দারি করেছে, একই বিছানায় থাকতো হযরতে ইমাম হাসানের বিবি। নাউজুবিল্লাহ। ইমাম হাসানের বিবি, যিনি ইমাম হাসানের সাথে একসাথে ঘুমাতেন, এক বিছানায় থাকতেন, যিনি ইনার সহধর্মিণী ছিলেন, তিনি ইমাম হাসানের সাথে গাদ্দারি করলেন ইয়াজিদের পয়সার লোভে। নারীদেরকে শয়তান ফাঁদে ফালাই দ্রুত, কিন্তু পুরুষদেরকে সহজে শয়তান ফাঁদে ফালাতে পারে না। নারীদের মন বড় কোমল, কারণ তারা মা হাওয়া আলাইহিস সালামের জাতের। মা হাওয়াকে শয়তান প্ররোচনা দিয়ে আদমরে গন্ধম খাওয়ানোর ব্যবস্থা করে দিয়েছিল। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবিরে ইয়াজিদ নামক শয়তানে প্ররোচনা দিয়ে হযরতে হাসানকে বিষ পান করায়া দিয়েছে। নাউজুবিল্লাহ। নাম নিয়ে অনেক মতানৈক্য আছে, এর মধ্যে আমরা সবাই যারা জানি ময়মুনা কুটনি বুড়ি, এই ইমাম হাসানের বিবি জায়েদা। নাম কি? জায়েদারে কি দিল? ওয়াসওয়াসা দিল, লোভ দেখাইল। ইয়াজিদের পক্ষ থেকে মাইমুনা আসলো যে হাসান সে হচ্ছে নবীর বড় নাতি, তাকে যদি কোনোভাবে আমার দলে আনা যায়, হুসাইন এমনিতে আমার দলে আসবে, আমার কোনো পেরেশানি করা লাগবে না। হাসান রে বহুত বুঝাইলাম, কিন্তু হাসান আমার দলে আসতে রাজি হলো না। অতএব দেখো কোনোভাবে তারেনি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়। বড় ভাই যদি বিদায় হয়ে যায়, ছোট ভাই এমনিতেই তো একা হয়ে যাবে, সে আমার প্রতি আর তেমন শক্ত গলায় কথা বলতে পারবে না। মাইমুনারে বলল, যাও কোনোভাবে যদি হাসান রে শহীদ করতে পারো তাহলে বলে দিও তার জন্য উত্তম পুরস্কার আছে। মাইমুনা চিন্তা করলো, বুদ্ধিমান মহিলা চিন্তা করলো এদিক সেদিক যাওয়ার দরকার নাই, যদি তার বিবিরে বসে আনা যায় কাজটা অতি সহজ হয়ে যাবে। কারণ স্বামী স্ত্রীর সংসারটা সম্পূর্ণ বিশ্বাসের উপর। তো ইমাম হাসান তো বিবিরে বিশ্বাস করে, বিবিও ইমাম হাসানরে বিশ্বাস করে। এই বিশ্বাসের উপরে সংসার চলে। বিশ্বাস যখন থাকে না, যতই জামাই বউ এক বিছনার তা হোক, এটারে সংসার কয় না, এটা জাহান্নাম। বিশ্বাস যতদিন থাকে ততদিন একটা সংসার সুন্দর চলে। সন্দেহ টিকে গেলে একবার এটারে লাইতে যাও, ভিতর থেকে বাইরে হয়ে যাবে। এই জন্য সাবধান, আমাদের সম্পর্কের ভিতরে, আমাদের সংসারের ভিতরে কারো কথায়, তৃতীয় পক্ষের কথায় যেন কোনো প্রকারের কোনো সন্দেহ একবার না ঢুকে। যদি ঢুকে যায়, এই ইন্দুর আপনার সংসার যতক্ষণ কুটকুট করে না কাটবে ততক্ষণ পর্যন্ত সে আপনার ভিতর থেকে বের হবে। এই জন্য বাবা, হযরতে ইমাম হাসান তো নিশ্চিন্ত, কারণ ওনার বিবিকে উনি বিশ্বাস করে। কিন্তু ওনার বিবি মাইমুনা কুটনা বুড়ির ফান্দে পড়লো। কুটনি বুড়ি একটু বেশি করে কথা লাগায়া বলল, যদি তুমি হাসান রে শহীদ করতে পারো, মেরে ফেলতে পারো, তাহলে ইয়াজিদের মতো বাদশাহ হবে তোমার স্বামী। নাউজুবিল্লাহ। হাসান তো একজন ইমাম আর ইয়াজিদ তো বাদশাহ, যার কথায় মানুষ উঠে আর বসে। এটা পারবা কিনা? তো প্রথমে না করছে, লুবে ফেলাইলে তো মানুষ এমনিতেই পড়ে। দেখবেন কিছু বিটটাইন আছে এমন বুদ্ধিমান, তারা যারা ব্যবসায়িক ব্যবসা করে, দেখবেন আপনার গ্রাম বা আমরার গ্রাম, আমরার এলাকাতে আয় সেটা কয় 2টা ফিলিট 300, 6টা ফিলিট 400, 9টা ফিলিট যদি নেস তুই 400 টাকা দিলাই যা। মানে হিসাবটা ভুল লাগায় কইছে যে যদি তুই 60টা নেস তাহলে হইলো 400, আর যদি 8টা নেস তাহলে 300।
তাহলে হিসাবটা কি তাহলে ভুল না? 4টা নিলে কত? 400, আর 8টা নিলে 300। কিছু বিটেন আছে এরকম ব্যবসা করে দিচ্ছেন, ই লুবের ফান্দে বইরা আমরার বিটেনতে কম দামি ফিলিট কিনা জিততে গেছে। তো আসল রহস্যটা আমরা কই, যে বিড়ি কইছে 4টা প্লেট 400 আর 8টা প্লেট 300, তো আপনি তো কইবেন যে বিড়ি মনে হিসাবও ভুল করছে। বিড়ির আর কুস্তার দিকে লাভ নাই, যেহেতু 4টা 400 জায়গা 8টা হইতাছি 300 দিয়া, তাহলে তো আমার লাভ লইলাই। চুপচাপ বিড়িরে না জানায়া প্লেট কিনা লাইছে। ওমা আমি নিজেও দেখেছি, আমার সামনে ওই রকমটা হইছে। আমি এগুলা নিয়ে গুগলে চার্জ দিয়া মানে জানতে চাইলাম যে বিষয়টা আসলে কি, এরকমটা কেমনে হয়, কি আসল বিষয়। তখন আমাকে রায় দিল, আমাকে জবাব দিল এরকম যে যেই প্লেট তোমাকে 8টা 300 বেচার কথা কইছে, ওই প্লেট 8টা বানাতে খরচ হইছে মাত্র 200 চাইতে আরো কম। তাহলে সব মিলে এটার দাম পড়ছে 200। তো বিড়ি 8টা যদি 300 বেচে 100 থাকতেছে নি? বিড়ি থাকতেছে, কিন্তু আমরা তো ভাবতেছি আমরা জিতে গেছি। বিড়ির কত হইলো? হিসাব আমার ঠিকই আছে, আমার 200 রাইকা যত বেশি বেস্তারি অতই আমার লাভ। ওহন হিসাব পেস্তা লোক না জানা মন চায়। কিন্তু দেখা যায় আমরা নারীরা এই ফান্দ হয়ে যায়, যে হানো 100 টিয়ার লোভ সামলাইতে পারে না, বিড়িরে কইব দূরের কথা, না কইয়া চুরি মানে চুপি চুপি জিনিসটা কিনে নেয়। ওই জায়গায় কইছে তুই বাদশার বই, নাউজুবিল্লাহ কোন। তখন জায়দা বলল ঠিক আছে, এটা অনেক রিস্কি কাজ হবে, আমি চেষ্টা করব কোনোভাবেই নিয়ে আমার কাজটা আমি আঞ্জাম দিতে পারি। হযরতে ইমাম হাসান নিশ্চিন্ত মনে রাত্রের বেলা ঘুমাচ্ছে। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা রাত্রের বেলা ঘুমাচ্ছে। আমি একটা কিতাবের ভিতরে পেয়েছি, একবার নয়, দুইবার নয়, 19 বার ইমাম হাসান রে বিষ পান করানো হয়েছে। আর গতকালকে দেখলাম যে ফিদায়ে আহলে বায়াত নামক একটা কিতাব, যে কিতাবটার মধ্যে এইভাবে বর্ণনা করা হয়েছে যে শেষ পর্যায়ে ওনাকে এমন এক প্রকারের বিষ পান করানো হয়েছে, যেই বিষ যদি একটা নদীতে ছেড়ে দেওয়া হয়, ওই নদীর মাছ মরে যাবে। নাউজুবিল্লাহ কোন। এত কঠিন জহর বিষ ইমাম হাসান রে পান করানো হলো। আমি এই ঘটনাটা পরে মানে আমার চোখ দিয়ে মানে অঝোর দ্বারায় পানি পড়তে শুরু করলো। কেন? একটা জিনিস আমি আশা করি আপনারাও সেটা সহ্য করতে পারবেন না। ইমাম হাসানকে এমন ভাবে বিষ পান করাইলো, এমন কঠিন বিষ ইমাম হাসান রে পান করানো হলো, বিষের জ্বালা যন্ত্রণা ইমাম হাসানের ভিতরের যে কলিজাটা, সেই কলিজা টুকরা টুকরা হয়ে মুখ দিয়ে বের হতে শুরু করলো। ইমাম হাসানকে এমন কঠিন প্রকারের বিষ পান করানো হলো, ওনার ভিতরের কলিজাটা টুকরা টুকরা হয়ে খান খান হয়ে ওনার মুখ দিয়ে বের হতে শুরু করলো। উনি ইমাম হুসাইনকে বললেন, হুসাইন আমার জন্য একটু পানির ব্যবস্থা করো, আমার বোন জয়নব যেন বুঝতে না পারে আমার মুখ দিয়া রক্ত বের হচ্ছে, কলিজা বের হচ্ছে, কারণ যদি আমার বোন সেটা জানতে পারে সে সহ্য করতে পারবে না, অজ্ঞান হয়ে যাবে। ইমাম কাসেমও তখন ছিলেন ইমাম হাসানের কাছে। ইমাম হাসান যখন বুঝতে পারলেন ওনাকে বিষ পান করানো হয়েছে, তখন কাসেমকে বললেন, কাসেম তুমি যাও তোমার ফুফিকে খবর দাও। সুবহানাল্লাহ। ফুফিকে? বিবি জয়নব। তুমি যাও তোমার ফুফিকে খবর দাও, আমি অসুস্থ হয়েছি, সেইটা তারে জানায়া দাও, সে যেন আসে। তবে সাবধান, এখন গিয়া তোমার ফুফিরে ডাক দিও না, কিছুক্ষণ পরে তাহাজ্জুদের সময় হবে, তোমার ফুফি তাহাজ্জুদ পড়ার জন্য উঠবে, তখন তারে ডাক দিও। সুবহানাল্লাহ। দেখছেন ভাই বোনের মধ্যে কত মধুর সম্পর্ক, যে এখন ডাক দিয়ে আমার বোনের ঘুমটা ভাঙায়ও না, যখন তাহাজ্জুদের জন্য উঠবে তখন কয়ো। এর ভিতর দিয়া জহরের প্রতিক্রিয়া শুরু হয়ে গেল। ইমাম হাসান বিষের যন্ত্রণা একদম কাতর হয়ে গেলেন। ইমাম কাসেম ছোট মানুষ, যাইয়া বিবি জয়নব রে ডাক দিলেন। বিবি জয়নব আসলেন। হযরতে বিবি জয়নব রাদিয়াল্লাহু তাআলা আসতেছেন, আর এই দিক দিয়ে ইমাম হাসানের রক্তভূমি হচ্ছে, ভিতর থেকে কলিজা ছিঁড়ে ছিঁড়ে বের হচ্ছে। ইমাম হাসান সহ্য করতে পারতেছেন না, শেষ পর্যন্ত মাটির মধ্যে ঢলে পড়লেন। ইমাম হুসাইনের উরু মুবারকের মধ্যে মাথাখানা দিয়া হযরতে ইমাম হাসান জমিনের মধ্যে শুয়ে গেলেন।
ঠিক ওই মুহূর্তে ইমাম হাসান বলতেছে, হুসাইন ওই যে আমার বোনকে তুমি জানাও না আমার যে এরকম হইছে, কইলে এটা উনলই সহ্য করতেছ না, দেখলে তো পারতোই না। বিবি জয়নব কইতেছে, ভাইরে কি কইছো তোমরা দুইজন, আমি কিন্তু শুনে ফেলছি। সুবহানাল্লাহ, আমি কিন্তু শুনে ফেলছি। কে করলো তোমার সাথে এরকম বলো? হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, যিনি ইমাম হাসানের ভাই, ইমাম হুসাইনের ভাই, সেই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আয়েশা বলতেছে, হুসাইন বলো, হাসান বলো তোমার সাথে কে এমন করছে, আমি এই মুহূর্তে যাব তার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য। আরেকজন ছিলেন ইমাম হুসাইনের ভাই, তো ওই ভাইকে ইমাম হাসান খুঁজে পাচ্ছে না যে সে গেল কই। তখন ইমাম হুসাইন বলতেছে, আপনার এই অবস্থা দেখে সে সাথে সাথে তরবারি নিয়ে বেরিয়ে গেছে। সুবহানাল্লাহ, কে মারছে সে জানে না, কিন্তু সে প্রতিশোধ নেওয়ার জন্য বের হয়ে গেছে। ইমাম হুসাইন বললেন, প্রতিশোধ নিবেন না, প্রতিশোধ নিবেন না, আমার সাথে যা হয়েছে তা তো হয়েই গেছে, তুমি হুসাইনের সাথে যেন এমনটা না হয়। সুবহানাল্লাহ। ওই তখন ইমাম হাসান বলছিলেন যে, হুসাইন বড় স্বপ্ন তো ছিল আমার যে আমি তোমার সাথে একটা আত্মীয়তার সম্পর্ক করব। সুবহানাল্লাহ। এমনি তো আমরা ভাই ভাই আছি, আমাদের এই জোড়া তো জান্নাতি জোড়া। সুবহানাল্লাহ। এরপর আমি দুনিয়াবি একটা আত্মীয় করতে চাই। কি আত্মীয়? তোমার সখিনাকে আমি আমার মেয়ের মতো দেখি, তুমি কি আমার কাসেমকে তোমার ছেলের মতো দেখবা? সুবহানাল্লাহ। এই ওয়াদা বাস এইটুকু, আমি তোমার সখিনাকে মেয়ের মতো দেখি, তুমি কি আমার কাসেমকে ছেলের মতো দেখতে পারবা? এটা দিয়ে ইমাম হাসান বুঝালেন যে আমি তোমার মেয়ে সখিনারে আমার মেয়ে বানাতে চাই, মানে আমার পুত্রবধূ করতে চাই। সুবহানাল্লাহ। ওইটা ছিল ওয়াদা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, ভাইজান ঠিক আছে, এইটা অবশ্যই সম্পন্ন হবে, যদি আপনার ওয়াদা থেকে থাকে এইটা আমি সম্পন্ন করব, আপনি আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা জয়নব রে ডাক দিয়া বলতেছে, জয়নব আমার হুসাইন রে তোমার কাছে সঁপে দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই জন্য কারবালা পর্যন্ত জয়নব হুসাইনের ভিত ছাড়ছে না। সুবহানাল্লাহ। ইমাম হাসান জয়নব রে বললেন, জয়নব রে বোন আমার ভাই হুসাইন তো জালালি মেজাজের মানুষ, আমার ভাই হুসাইনের সাথে ইয়াজিদের শত্রুতা শুরু হবে আমার ইন্তেকালের পর। পরে জয়নব তোমার কাছে আমার আবদার হলো, তোমার জীবন যতদিন বেঁচে আছে আমার ভাই হুসাইন রে বুকের সাথে আগলায় রাখো। ইন্তেকালের আগে কাসেম রে হুসাইনের কাছে সঁপে দিয়ে গেলেন, হযরতে হুসাইন রে বিবি জয়নবের কাছে সঁপে দিয়ে গেলেন, বিবি জয়নব রে মা ফাতেমার রুহানির উপরে সুপর্দ করে দিয়ে গেলেন, এবং মা ফাতেমার রুহানি রাহমাতুল লিল আলামিনের হাতে সুপর্দ করে দিয়ে গেলেন। মানে গোটা পরিবারকে ইমাম হাসান ইন্তেকালের আগে আমার নবীজির নূরানি হাত মুবারকে সুপর্দ করে দিয়ে গেলেন। সুবহানাল্লাহ। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই কে বিষটা খাওয়াইলো আপনি কি জানেননি? কহা আমি জানি, আমারে কে বিষ পান করাইছে আমি জানি, তার নামও জানি, তারে চিনি, আমি সবকিছুই জানি, কিন্তু আমি বলবো না, যদি বলি তাহলে তুমি প্রতিশোধ নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাইবা। আর আমার নানা ভাইয়ের যে ইসলাম সেইটা প্রতিশোধের ধর্ম নয়, সেটা হচ্ছে ক্ষমা করে দেওয়ার ধর্ম। তার কাজ সে করছে, তার বিচার আল্লাহর হাতে ছেড়ে দাও। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন তখন বারবার বলতেছে, ও ভাই হাসান, ও ভাই কৌহে একবার শুনি, কে তোমারে খাওয়াইল জগৎ, রসুলের পরানি রে ভাই রে আমার সোনার জন্য, ও ভাই কৌহে একবার শুনি, কে তোমারে খাওয়াইল জহর, রসুলের পরানি রে ভাই রে
আমার সোনার চন্দ্র আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে দরিয়ার পানি দুই পুত্র গারায়া কান্দে ফাতেমা জননী রে ভাইরে আমার সোনার চন্দ্র আল্লাহ বলে জিবরাইল রে ও জিবরাইল যাও না রে চলিয়া সত্তর হাজার ফেরেশতায়ানো জানাজার লাগিয়া রে ভাইরে আমার সোনার চন্দ্র ইমাম হুসাইন কান্দে বড় ভাই রে ও ভাই কেমনে যাও সারিয়া আজকে থেকে গেলাম গয়ামি পায়হারা হইয়া রে ভাইরে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কোহে একবার শুনি কে তোমারে খাওয়াইল জহর রসুলের পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি সেই ইমাম হাসানের সন্তানের নাম হলো হযরত ইমাম কাসেম সেই কাসেম দুনিয়ার জমিন থেকে কারবালায় বিদায় হয়ে গেলেন তারপরে হযরত বিবি শহরবানু রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইমাম হুসাইনের কাছে আসলেন আয়েশা ডাক দিয়া কয় স্বামী গো ও স্বামী ঘরের সমস্ত পানি শেষ হয়ে গেছে পানি জাতীয় ঘরের মধ্যে কিছু নাই তরল জাতীয় যা কিছু ছিল সবগুলা শেষ হয়ে গেছে স্বামী গো আমার স্তনের দুধ পর্যন্ত শুকায়া গেছে আমার আলী আসগরের জিহ্বাটা শুকায়া গেছে আমার আলী আসগরের কলিজাটা শুকায়া গেছে আজকে 3 দিন ধরে আমার আলী আসগরের জবান দিয়া তেমন কিছু একটা যায় না আমার আলী আসগর একদম মৃত্যুপথের যাত্রী হয়ে গেছে স্বামী গো তোমার কাছে আমার আবদার হলো আমার আলী আসগরকে একটু পানির ব্যবস্থা করে দেন না ইমাম হুসাইন বলে শহরবানরে তারা পানি দেবে না ঠিক ওই মুহূর্তে হযরতে ইমামে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হযরতে বিবি শহরবানরে ডাক দিয়া বলতেছে ভাবিজান ও ভাবিজান আমি যাচ্ছি আমার ভাতিজার জন্য একটু পানির ব্যবস্থা করতে তখন শহরবানু বলতেছে ঠিক আছে আব্বাস তুমি যাও একটু পানি নিয়ে আসো হযরত ইমাম আব্বাস এমনিতে নরমাল একটা লিবাস পরে তিনি পানি আনার জন্য একটা মশক হাতের মধ্যে লইলেন অথবা চামড়ার একটা থলে হাতের মধ্যে লইয়া তিনি ঘোড়ার উপরে সাওয়ার হইয়া ফুরাতের পার গিয়া এক দৌড়ে তিনি ফুরাতের পারে নেমে গেলেন আলী আসগরের জন্য একটু পানি নিবে ফুরাতের পার তিনি নেমে গেলেন আলী আসগরের জন্য একটু পানি নিবে এজিদ বাহিনীর চতুর্দিক দিয়ে ঘেরাও করে রাখছে তীর উনার দিকে নিশানা করে রাখছে তখন এজিদের যিনি লিডার সেনাপতি ডাক দেয়া কয় না 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 এখন তীর মাইরো না কারণ আব্বাস মনে হয় যুদ্ধ করার জন্য আসে নাই যদি যুদ্ধ
করার জন্য আসতো, আমাদের সাথে একটু দ্বন্দ্ব লাগার পরেই তো সে পানি খাওয়ার জন্য যাইতো, কিন্তু আমাদেরকে সে কিচ্ছু বলে নাই, সোজা পানি আনার জন্য চলে গেছে। তার মানে আব্বাস যুদ্ধ করতে আসে নাই। অতএব তারে পানি, তারে তোমরা কি করো না, তীর তার দিকে নিক্ষেপ করো না, তারে তোমরা আঘাত করো না। যখন আব্বাস পানির মধ্যে নামলো, পানির মধ্যে নাইমা পানি যখন হাতের মুষ্টির মধ্যে নিল, হাতের কুশের মধ্যে পানি নেওয়ার পরে সাদা পানিটা মুহূর্তের ভিতরে রক্তে লাল হইয়া গেল। সুবহানাল্লাহ, সাদা পানিটা মুহূর্তের ভিতরে লাল হইয়া গেল। ইমাম আব্বাস তখন একটু পানি পান করার জন্য যখন চেষ্টা করলেন, মনে হইয়া গেল ইমাম কাসেমের কথা, মনে হইয়া গেল নবীর পরিবারের অন্যান্য শহীদদের কথা। ইমাম আব্বাস পানিটা হাত থেকে ছেড়ে দিয়ে যে মশকটা সাথে নিয়েছিলেন, সেই মশকটার ভিতরে পানি ঢোকালেন, যে আমি পানি পান করব না যতক্ষণ আমার আলী আসগর পানি পান না করবে। সুবহানাল্লাহ কোন, আমার আলী আসগর যতক্ষণ পানি পান না করবে আমি ততক্ষণ পান করতে পারবো না। মশকের ভিতরে পানিটা ঢুকাইয়া মশকটা হাতের মধ্যে লইয়া ঘোড়ার উপরে সাওয়ার হলেন, তাবুর উদ্দেশ্যে রওনা দিবেন। তাবুর উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য যখন তিনি ঘোড়ার উপরে সাওয়ার হলেন, এজিদ বাহিনীর সেনাপতি ডাক দিয়া কয়, আব্বাস পানি নেওয়ার জন্য আসছে, পানি নিতেও তারে দিছি, কিন্তু বাড়িতে যাওয়ার সুযোগ দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ কোন, নবীর পরিবারকে দুর্বল করার অন্যতম হাতিয়ার আমাদের জন্য এই মুহূর্তে পানি। পানি ছাড়া তাদেরকে দুর্বল করার আর কিচ্ছু নাই। অতএব এক ফোঁটা পানিও যদি তাদের জবান দিয়া চলে যায়, তাহলে কিন্তু আমরা 22,000ও কোলাতে পারবো না। অতএব পানি আনার জন্য সুযোগ দেওয়া হয়েছে, নিয়ে যাওয়ার জন্য সুযোগ দেওয়া যাবে না। চতুর্দিক থেকে তীর মারা শুরু করে দিল। একটা তীর এমন ভাবে আসলো, যেই তীরটা পানির মশকটারে ফুরফুর করে দিল। নাউজুবিল্লাহ কোন, একটা তীর আইসা হযরতে আব্বাসের সেই পাত্রটাকে ছিদ্র করে দিল। পাত্র থেকে পানিগুলা শু শু করে জমিনের মধ্যে পড়তে শুরু করলো। ইমাম আব্বাস ডাক দিয়া কয়, আমি তো তোদের সঙ্গে যুদ্ধ করতেও আসছিলাম না, তোদের সাথে ফাসাদে জড়ার জন্য আমি আসছিলাম না, আমি একটু পানির জন্য আসছিলাম। শহর বানুর একটু পানির প্রয়োজন, বিবি জয়নবের একটু পানির প্রয়োজন, আমার পরিবারের একটু পানির প্রয়োজন, একটু পানির জন্যই আসছিলাম, কিন্তু পানি নিতে যেহেতু সুযোগ দিলি না, আজকে দেখি আমি আব্বাসের সাথে লড়াই করতে তোদের বাহুর মধ্যে কতটুকুন শক্তি আছে। সুবহানাল্লাহ। ইমাম আব্বাস তখন কমর থেকে তরবারিটা বের করলেন। যুদ্ধের পোশাক কিন্তু ওনার গায়ের মধ্যে নাই, কারণ তিনি তো যুদ্ধ করতে আসছিলেন না, পানি নেওয়ার জন্য আসছিলেন। যুদ্ধের পোশাক আলাদা এক ধরনের পোশাক, যেটা মূল মূল জায়গার মধ্যে লোহা জাতীয় জিনিস দিয়ে ঘেরাও করে দেওয়া হয়। যেমন বুকের মধ্যে কোনো আঘাত পড়লে মানুষ বাঁচে না, হাত যদি কেটে পড়েও যায় মানুষ বাঁচার সম্ভাবনা আছে, একটা পাও যদি কেটে পড়ে যায় মানুষ বাঁচার সম্ভাবনা আছে, কিন্তু বুকের মধ্যে এই যে হাড় যেখানে আছে, ফুসফুস যেখানে আছে, এই জায়গাগুলোতে যদি কোনো আঘাত লাগে মানুষকে বাঁচানো সম্ভব হয় না। এই জন্য যুদ্ধের পোশাক হিসাবে মাথার মধ্যে লোহার হেলমেট পরতে হয়, বুকের মধ্যে লোহার সেই মানে কি পরতে হয়, কুট পরতে হয়, ওইগুলা পরে যুদ্ধের ময়দানে যাওয়া লাগে। ইমাম আব্বাসের তখন কিছুই ছিল না, শুধুমাত্র পানির জন্য গিয়েছিলেন। যুদ্ধ যখন শুরু হয়ে গেল, ইমাম আব্বাস কসুর মতো এজিদ বাহিনীদেরকে কাটতে শুরু করে দিলেন। এক তো হচ্ছে পানি নিতে দেয় নাই, এক ধরনের একটা মানে রাগ শরীরের ভিতরে, অন্য ধরনের আরেকটা শক্তি হলো, যেটা হচ্ছে নবীর পরিবার যারা, নবীর আহলে বায়াত যারা, তাদের সাথে সব সময় থাকে ইলমে বেলায়েতের শক্তি। সুবহানাল্লাহ কোন, বিলায়েতের শক্তি, গায়ের শক্তি, রাগের শক্তি সব মিলিয়ে ইমাম আব্বাস একজন বীর পালোয়ান হয়ে যুদ্ধ শুরু করে দিলেন, জিহাদ শুরু করে দিলেন। কচু কাটা করতে 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 এক পর্যায়ে ওনার শরীর যখন দুর্বল হতে শুরু করলো, কারণ আপনি যখন 1000 মানুষের মাঝখানে দাঁড়ায়া মানুষদেরকে মারতে শুরু করবেন, আপনি 10টা কূপ দিলে একটা কূপ আপনার গায়ের মধ্যে লাগবেই। কথা ঠিক কিনা? 100 তীরের মাঝখানে আপনি যুদ্ধ করবেন, একটা তীর আপনার গায়ের মধ্যে লাগবেই। ইমাম আব্বাসের গায়ের মধ্যে তীর পড়তেছে ঠিকই, কিন্তু ইমাম আব্বাস সেইগুলার দিকে পাত্তা দেয় না। উনি ওনার কাজের দিকে মনোযোগ দিয়া সামনের দিকে আগাচ্ছেন। কিছুক্ষণ পর একজন বেঈমান যখন দেখলো আব্বাস ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে, তখন পিছন দিক থেকে এসে ইমাম আব্বাসের ডান হাতের মধ্যে একটা আঘাত করে বসলো। নাউজুবিল্লাহ। ইমাম আব্বাসের এই ডান
এই জায়গার মধ্যে কাদের মধ্যে এমন জোরে একটা আঘাত করলো যে আঘাতে এক কোবে ওনার ডান হাতটা দেহ থেকে আলাদা হয়ে গেল। সুবহানাল্লাহ, ডান হাতটা দেহ থেকে আলাদা হয়ে গেছে। তরবারিটা তো ডান হাতে ছিল, তরবারিটা পড়ে যাচ্ছে। বাম হাত দিয়ে থাবা মেরে তরবারিটা ধরলেন। সুবহানাল্লাহ কোন, বাম হাত দিয়ে তরবারিটা ধরে তিনি যুদ্ধ শুরু করে দিলেন। ডান হাত কেটে গেছে, অজর দ্বারায় রক্ত ঝরছে, তারপরও আব্বাসকে কেউ দুর্বল করতে পারতেছে না। তারপরে আরেক বেঈমান পিছন দিক থেকে এসে ওনার বাম হাতটারেও কেটে দেহ থেকে আলাদা করে দিল। নাউজুবিল্লাহ। বেঈমানরা কোনোদিন ইমানদারদের সামনে চোখে চোখ রেখে কথা বলার শক্তি পৃথিবীর কোনো বেঈমানের নাই। বেঈমান কোনোদিন মুমিনের চোখের উপরে চোখ রেখে কথা বলতে পারে না। মুমিনের সামনে দাঁড়িয়ে বেঈমান কোনোদিন মুনাফিকি করতে পারে না। আঘাতটা পেছন থেকেই করে। কথা ঠিক কিনা? পিছন থেকে আঘাত করে ডান হাত বাম হাত আলাদা করে দিল। আলাদা করে দেওয়ার পরে ইমাম আব্বাস দাঁত দিয়ে কামড় মেরে তরবারিটা ধরলেন। উনি বুঝালেন যে আমি ইসলামের জন্য জিহাদের ময়দানে আছি, অতএব শরীরের শেষ বিন্দু রক্ত থাকার আগ পর্যন্ত আমাকে হার মানলে চলবে না। তরবারিটা কামড় মেরে ধরলেন। কামড় দিয়ে তো আর যুদ্ধ করা যায় না। কিছুক্ষণ পরে একটা তীর এমন জোরে আসলো, ওনার ডান চোখটার ভিতরে তীরটা ঢুকে গেল। আল্লাহু আকবার। ডান চোখের ভিতরে যখন তীর ঢুকে গেল, ডান চোখটা অন্ধ হয়ে গেল, রক্তগুলি ঝরতে শুরু করে দিল। ইমাম আব্বাস একদম দুর্বল হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। আর যুদ্ধ করার ক্ষমতা নাই, ডান হাতও নাই, বাম হাতও নাই, পা দুইটাকেও একদম অবশ করে ফেলছে, ডান চক্ষুটাও নষ্ট করে ফেলছে। শরীরের রক্তগুলি বালুর সাথে মিশতে মিশতে পুরো বালু, মানে রক্তের রং একবারে বালুর মতো সাদা হইয়া গেছে। ইমাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে যখন ঢলে পড়লেন, এজিদ বাহিনী কয় সে আর কোনোভাবেই বাঁচতে পারবে না, কিছুক্ষণের মধ্যে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। অতএব আমরা এখানে আর থাকার দরকার নাই, চলো আমরা আমাদের কাজে চলে যাই। সবাই চলে গেল। হযরত ইমাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা শেষ বিন্দু রক্ত থাকাকালীন একটা বারের জন্য সজোরে ইমাম হুসাইনের একটা ডাক মারল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনিও তাবু থেকে আন্দাজ করছিলেন, আমার ভাই আব্বাস এত সময় হলো এখনো আসতেছে না, ব্যাপারটা কি? কিছু না কিছু মনে হয়েছে। আমি হুসাইন যাই একটু দেখি কি হয়েছে। ইমাম হুসাইন এই দিক দিয়ে আব্বাসের দিকে আগাচ্ছে, আর ওই দিক দিয়ে আব্বাস ইমাম হুসাইন রে মানে ভাই বলে ডাকতে শুরু করে দিলেন। ইমাম হুসাইন রে ডাকতে শুরু করে দিলেন। আওয়াজ যখন ইমাম হুসাইনের কানের মধ্যে আসলো, একটা দৌড় মেরে ইমাম আব্বাস রে কুলের মধ্যে জড়ায়, একই ভাই রে, তোরে তো আমি না করছিলাম যে পানি আনার জন্য তুই আসিস না, আসলে তোরে যেতে দিবে না, এটা আমি আগে আন্দাজ করেছিলাম। অতএব ভাই রে, এই কাজটা তোর সাথে যেটা হলো সেটা তো আমার নানা ভাই দেখতেছে, আমি হুসাইনও সেটা দেখেছি। আমি হাসরের ময়দানে তোমার এই শহীদের সাক্ষ্য হিসাবে আমার আল্লাহর কাঠগড়ার মধ্যে আমি হুসাইন দাঁড়িয়ে যাব। ইমাম আব্বাস কই, হুসাইন আপনার কাছে আমার একটা আবদার হলো, আমার ডান চোখটার মধ্যে তীর ঢুকেছে, কিন্তু আমার বাম চোখটা এখনো ভালো আছে। আমার বাম চোখটা রক্তের কারণে আমি চক্ষু মেলতে পারি না, আমার বাম চোখটা একটু খুলে দেন, আমি শেষবারের মতো আপনার চেহারা দেখে দুনিয়া থেকে যেতে চাই। ইমাম হুসাইন বাম চোখটাকে পরিষ্কার করে দিলেন। ইমাম আব্বাস ইমাম হুসাইনের দিকে তাকালেন। ইমাম হুসাইনের দিকে তাকাইয়া ডাক দিয়া কয়, রে আব্বাস, ও আব্বাস, তোমাকে তো আমি আগেই বলেছিলাম আইসো না। আব্বাস কয়, আমি আসলামও না, শহর বানুর কান্না দেখে আমি থাকতে পারি নাই, আমার আলিয়াসগড়ের কান্না দেখে আমি থাকতে পারি নাই। আমি আব্বাস দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি, আমার মনের মধ্যে বিন্দু মাত্র কোনো দুঃখ নাই, কিন্তু আমার আলিয়াসগড়ের জন্য পানির ওয়াদা আমি করেছিলাম শহর বানুর সাথে, সেই ওয়াদাটা আমি পূরণ করতে পারলাম না। সুবহানাল্লাহ। সেই ওয়াদা তো আমি আব্বাস পূরণ করতে পারলাম না, এই দুঃখ নিয়ে আমার দুনিয়া থেকে যাওয়া লাগতেছে। ও ভাই হুসাইন, আপনি শহর বানুর কাছে যখন ফিরে যাবেন, আমার পক্ষ থেকে শহর বানুর কাছে আপনি মাপ চাইবেন। সুবহানাল্লাহ। যে আমি আব্বাস তো তারে ওয়াদা দিছিলাম যে আমি তার জন্য পানি এনে দেব, আমি পানি এনেও ছিলাম, কিন্তু নিয়ে যেতে পারি নাই, আমাকে তারা ঘেরাও করে ফেলছে, আক্রমণ করে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। শহর বানুর কাছে মাপ চাওয়ার তো আমার আর সুযোগ
নাই। অতএব ভাইজান, আপনি আমার পক্ষ থেকে শহরবানু জৈনবের কাছে, আমার আলী আসগরের কাছে মাপ চাইবেন, আমার ভাতিজার কাছে মাপ চাইবেন যে চাচা পানি আনতে গেছিল কিন্তু আনতে পারে নাই। শহরবানুকে বলবেন তার দেবর পানি আনতে গিয়েছিল কিন্তু ভাবির ওয়াদা সে রক্ষা করতে পারে নাই, এই জন্য সে অবনত মস্তকে তার কাছে ক্ষমা চাচ্ছে, হাত জোর করে ক্ষমা চাচ্ছে। শহরবানু যেন আব্বাসরে মাফ করে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, কোন এই মুহূর্তে কি এই কথা কইবার সময়? এই মুহূর্তে তো এই সমস্ত কথা কওয়ার সময় না, বরং ইমানদার যারা তারা এই মুহূর্তে এই কথা ছাড়া তাদের জবানে আর কিছু বের হবে না। আমরার মধ্যে কিছু মুরব্বী যখন মারা যায়, মারা যাওয়ার আগে কয়, পুত্রে বড় পুত কই রে, উইলডা লই আছেন রে, কে রে আব্বা, কে রে, তোরা তো চাইর ভাই, জমির একটু বাইটটা দিয়া যায়। কথা ঠিক কিনা কোন? জমির একটু তোরে বাইটটা মিলজিল করে দিয়া যায়। আমার বড় পুত্রে আমারে বেশি দেখছে, অতএব বড় পুত্রে দেলা একখানি ক্ষেত বেশি, তোর তা আপত্তি নাই। আর ইয়ে করিস, ওই ইমুক জায়গা কিন্তু আমার একটা জমি আছে যেটা কেউ জানে না, আমি জানি, আর উমুকের সাথে গিয়ে দেখা কর, কইরা তাড়াতাড়ি এই জায়গাটা কবজা কর। আমরার মরার আগে তাহে এই চিন্তা, কিন্তু এবারে দুর্নীতি যাইতেছে গা, এবারে কেউ ধরা আছে কিনা, মাফ নেওয়া লাগবো কিনা, চিন্তা নেই। কথা ঠিক কিনা? আপনি সম্পদ বন্টন করে যাওয়ার কে? আপনি সম্পদের মালিক, আপনি মারা গেলে ফুতাইন এমনি মালিক। কথা ঠিক কিনা? আপনি মারা গেলে আপনার সন্তান এমনিতেই বন্টন পাবে সমান সমান, সরকারের আইন অনুযায়ী ভাগযুদ্ধ। আমনে কইরা দিলে যেমন পাইবো তারা, আমনি মরে গেলে এমনি পাইবো। এর চেয়ে বালা সম্পদ নিয়ে চিন্তা না করে কবরের সম্পদ কদ্দুর জোড়াইছেন, কার কার কাছে ধরা আছেন ক্ষমা এখনো নেন নাই, কে কে আপনার কাছে ধরা আছে, এই সবগুলা বিবেচনা করে আখিরাতের পথ ক্লিয়ার করাটা হচ্ছে একজন পরিপূর্ণ ইমানদারের কাজ। কথা ঠিক কিনা? ইমাম আব্বাস দেখলেন ওনার জীবনে কোনো ত্রুটি নাই, কিন্তু একটা ত্রুটি, ইন্তেকালের আগ মুহূর্তে যেটা শহরবানুরে ওয়াদা দিছিল পানি আনবই, কিন্তু নিতে পারছে না। এই জন্য তিনি সেই ওয়াদার জন্য, যেহেতু ওয়াদা ভঙ্গ হয়ে গেছে, উনি ক্ষমা চাওয়ার জন্য হুসাইনের কাছে, আপনার কাছে। বাবার আমার বড় হৃদয় বিদারক কারবালার কাহিনী। ইমাম আব্বাস শহীদ হলেন, এরপরে ইমাম আলী আকবর হাজির হলেন। আলী আকবর হচ্ছে ইমাম হুসাইনের বড় ছেলে। সুবহানাল্লাহ। জিনার কাহিনীটা আরো কষ্টকর, যিনি যুদ্ধ করে আদালত থেকে ফিরাই পড়ছে। সুবহানাল্লাহ। মানে আদা যুদ্ধ করে তিনি ফিরত আবার তাবুতায় পড়ছে। ইমাম হুসাইন তো দেখা, মানে ওনার পায়ের রক্ত মাথায় উঠে গেছে যে জিহাদের ময়দানে যারা একবার যায় ধর্ম রক্ষার জন্য, সে ফিরে আসলে আর জিহাদ থাকে না, সে মুনাফিক হয়ে যায়। কি হয়ে যায়? আমার আলী আকবর দি মুনাফিক হয়ে পড়ছে। কিতা? উনি রাগান্বিত হয়ে গেলে, আলী আকবর তোমাকে আমি জীবন উৎসর্গ করার জন্য পাঠালাম, তুমি চলে আসলা। আলী আকবর আয়েশা কইতেছে, আব্বা আমি আসি নাই তো, আমাকে আসতে বাধ্য করা হয়েছে। তো কে বাধ্য করছে? আমার পিপাসা। সুবহানাল্লাহ। আমার পিপাসা আমাকে বাধ্য করছে। আব্বা গো, যদি একটু পানির ব্যবস্থা করতে পারেন, খোদার কসম ২২,০০০ এজিদ বাহিনী আমার হাতে মরবে। ইমাম হুসাইন তখন পানি দিবে করতে, নিজের আলী আসগরের জন্যই পানি নেন। তখন হুসাইনের ৪ দিনের শুকনা জিহ্বাটা বের করে দিলেন। সুবহানাল্লাহ। যে জিহ্বাটাও ৪ দিন পানির সাথে সাক্ষাৎ নাই, ওই জিহ্বাটা বের করে দিয়ে বললেন, বাবা দেখো জিহ্বাতে কিছু পানি আছে কিনা, সেটা চুষে যদি আরাম পাও, দেখো একটু চেষ্টা করো। ইমাম হুসাইনের জিহ্বাটা আলী আকবরের মুখের ভিতরে ঢুকানো হলো। আলী আকবর সেটা কয়েকবার চুষণ করে বলেন, আব্বা যদিও তৃষ্ণা মিটে নাই, একটু আরাম পেয়েছি। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা যারা রোজা রাখেন, আমরা যারা রোজা রাখি, রমজান মাসে কি মুহ পানি থাকে ইফতারের আগে? একদিনেই যদি মুহের পানি শুকায়া যায়, ৬০ দিনে কুদ্দুর থাকবো? এরপরে আলী আকবর কইতেছে যে আব্বা একটু আরাম পাইছে, আমি যাচ্ছি, আর হয়তো আপনার সাথে দেখা হবে না। আলী আকবর গেলেন, জিহ্বা চুষে তিনি গিয়ে ৪০০ এজিদ বাহিনী মারলেন। সুবহানাল্লাহ। কয়শো? ৪০০ মানুষ আমনে মারার ক্ষমতা আসেনি। এক গুরু কুবাইতে কুবাইতে আমনে শরীর শেষ। কথা ঠিক কিনা? এক গুরু কুবাইতে কুবাইতে ওনা আর তুলন জানা। এই জায়গায় ৪০০ মানুষ এই বাহু দিয়েই তো মারছে। সুবহানাল্লাহ। ৪০০ মানুষ এই দুই হাতেই তিনি মেরেছেন এবং নিজেও শহীদ হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমরা সকলেই পড়ি আমিন। একটা প্রচন্ড গরম, এটার কারণে আমার অবস্থা খুব সিরিয়াস, আমি আর কথা সামনে বাড়াবো না। একটা মানবিক আবদার আপনাদের কাছে, যে আবদারটা হলো
অন্য এলাকার কথা কি থাকুম, আমার নিজের এলাকার কথা কই শেষ করুন যেত না। অন্য এলাকা বলতে গত রাত 12টার পর থেকে 2:30টার ভিতরে হবিগঞ্জে এক ধরনের ভয়াবহ বন্যায় হয়ে গেছে। হবিগঞ্জ, বাহুবল, মিরপুর 10টা ইউনিয়ন জুড়ে এমন ভয়াবহ পানি, সম্ভবত হয়তো কোনো বাঁধ ছুটছে, যেটা কিছুক্ষণ সময়ের জন্য পানি, যেটা হঠাৎ বন্যা, পরিকল্পিত বন্যা নয় যে আসবে আসবে আমরা পরিকল্পনা করতেছি কেমনে বাঁচান যায়, এটা হঠাৎ করে চলে আসছে। অনেক সুন্নি আলিয়া মাদ্রাসা পর্যন্ত পানির নিচে। খোয়াই নদীর বাঁধ ভাঙার কারণে তাদের এই কঠিন পরিস্থিতি হয়ে গেছে। তাদের জন্য আপনারা দোয়া করবেন। চট্টগ্রাম, বাঁশখালী সহ বিভিন্ন ভাটি অঞ্চলে অনেক মানুষ বন্যার কবলে। এই মুহূর্তে দরকার কাদের জানেননি? দেশের এমপি, মন্ত্রী, চেয়ারম্যান আর যত আলেম আছে সুইক্কা টেহা খায়। কথা ঠিক কিনা? যারারে আমরা দাওয়াত দিই না 1 লাখ টাকা হাদিয়া দেই, এরা যদি আমরার বিপদ ওই 1 লাখ টাকা খরচ করতে না পারে, এরারে 1 লাখ টাকা দেখতে দিবার ধরন নাই। আমার সাথে কি একমত আছেন? যেই বক্তা চুক্তি করে 50, 60, 70, 1 লাখ, 1.5 লাখ করে টাকা নেয়, ওই বক্তার এখন উচিত সারা জীবনের ইনকাম দিয়ে তাদের পাশে দাঁড়ানো। কথা ঠিক কিনা কোন? আমাদের চট্টগ্রামের অনেক আলেম ওলামাগণ, যেমন আমি দেখেছি আমাদের গোলাম কিবরিয়া আল কাদরি হুজুর আমাদের নবীনগরের, তিনিও চট্টগ্রামের মানুষদের পাশে দাঁড়িয়েছেন। গোলাম রব্বানী কাশিমি সহ অসংখ্য আলেম ওলামারা পাশে দাঁড়িয়েছেন। আমার অনুরোধ থাকবে, আপনারা যারা এখনো বাকি আছেন, যারা আপনারা আমরার ট্যাপ অর্ডার নিয়ে আজকে বড় লোক হইছেন, আপনারা দয়া করে আমরার পাশে একটু দাঁড়ান, আমার ভাইদের পাশে একটু দাঁড়ান। আল্লাহ যেন তাদেরকে এই ভয়াবহ বন্যার কবল থেকে, বিপদ থেকে আল্লাহ যেন তাদের জানমালকে হেফাজত করে, বলি আমিন। ওখানে আমরা জানমাল কেমনে হেফাজত করতেন? আমাদের রাস্তাটা গেল গা। আমি তো ফেক ফাইর অভ্যাস নাই, জীবনও না। ছোটবেলা যা পারবার পারছি, কিন্তু যখন থেকে আপনারা আমারে এক ধরনের ছোট মানুষের বড় করা শুরু করে দিয়েছেন, সম্মান দেওয়া শুরু করে দিয়েছেন, স্নেহ করা শুরু করে দিয়েছেন, তখন থেকে বেটা আমার পাওয়া আবার মারিত লাগে না। এটা কি অহংকার? একটু কথাটা বললাম আর কি। বলতে আমি ফেক ফাইর অভ্যাস নাই, কিন্তু দেখা গেছে আজগা না খালি বাঙ্গার পর থেকে আমার এমাদা লাগে 5 বারের জায়গাতে 1 বারাই। অনেক আমার পরিস্থিতি তো আমার চাইতে তো আপনাদের বেশি দরকার। কথা ঠিক কিনা কোন? গাড়ি কি সবসময় পাওয়া যায়? পাওয়া যায় না, আমাদেরকে এই দিক দিয়ে যাওয়া লাগে। আমি অনুরোধ করব, আপনারা সমাজের যত জ্ঞানী মানুষ আছেন, যারা বুঝনাদার মানুষ আছেন, বুঝেন এই বিষয়টা, আপনাদের কাছে আবদার থাকবে সবাই মিলে মিশে এই জায়গাটার একটা ব্যবস্থা করা যায় কিনা, এমপি থেকে আনা যায় কিনা, চেয়ারম্যান থেকে আনা যায় কিনা, বা মেম্বার বা এলাকার নেতাদের মাধ্যমে এই জায়গাটার একটা সমাধান করা যায় কিনা, পাশাপাশি এই পুকুরের পাটটাকেও একটু মেরামত করা যায় কিনা, এই বিষয়গুলা মানে কি করার জন্য, বিবেচনা করার জন্য আপনাদের সকলের কাছে আবদার রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নত পড়েন নাই যারা, সুন্নত পড়েন।